মুক্ত করব। কার কাছে মুক্তি চান? আমাদের মুক্ত করতে হবে। বলতে পারেন কি পথ কি জেলখানা ভাঙবো? জেলখানা ভাঙার দরকার নাই। যার কারণে এরা বন্দী আছে তাকে চেয়ার থেকে সরিয়ে দিলে তো সমস্যা শেষ। ওই আন্দোলনটা করেন। আমাদের যে মৃত্যুতে আন্দোলন আর ভালো হবে না। এটা মুক্তি ছেড়ে কে কার কথা শুনে? মনে হয় একটা অসহায় হাত পাতটা শেখ হাসিনার কাছে। আমরা হাতটা এইভাবে না ধরে এইভাবে করি না, তাইলে তো সমস্যার সমাধান হয়। সুতরাং আমরা তো শোকতাপ করি কেন? আমরা শক্তি নিয়ে আঘাত করি না কেন? আমাদের কাছে আঘাত আসলে আমরা আঘাত করি না কেন? আমার কি বেঁচে থাকার অধিকার নাই? যদি আমার বেঁচে থাকার অধিকার থেকে সংবিধানে, তাহলে আমি বাঁচবার জন্য আমি কেন পাল্টা আঘাত করবো? আমরা কেন অন্যায়ভাবে আঘাত করবো? সে পোশাক পরিত হোক আর পোশাক ছাড়া হোক, আমার গায়ে আঘাত করার অধিকার কনস্টিটিউশনে শেখ হাসিনাকে দিয়ে দিচ্ছে। আমাকে রক্ষা করার দায়িত্ব দিচ্ছে তাদেরকে। আমি যদি বিপদে করি, রাস্তায় কারো দ্বারা আক্রমণ হই, পুলিশের দায়িত্ব আমাদেরকে বাঁচানো। আভ্যন্তরীণ নিরাপত্তা, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। পুলিশের জনগণের উপরে হাত তোলার অধিকার নাই। সুতরাং আমরা তাদের নিয়ে এত কথা না বলা, তাদের কাজ তারা করুক, আর দেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে সেই অধিকারটা আমরা করব। এই বাইরে কোনো কিছু ওইটা কোনো লাভ নাই। এটা দানব বসে গেছে সরকারে, আমি করব মানব বন্ধ, কি হবে? এরপর থেকে দানব ধরাও করেন, দানব ধরার প্রোগ্রাম করেন, গোষ্ঠী ধরেন, সেই পথ ধরেন। যদি মুক্তি চান, যদি দেশটাকে বাঁচাতে চান, যদি বাংলাদেশ নামক দেশটার অস্তিত্ব পৃথিবীর মধ্যে করতে চান, তাহলে আপনাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। কত মানুষ মারা গেছে যুদ্ধের সময়, রক্ষা করতে চান। স্বাধীনতা আনার যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট রক্ষা করা, তার চেয়ে বেশি কষ্ট। সে কারণে কখনো সুজঙ্গলে দিয়ে ওঠে না, এটা নিয়ম না। কিন্তু বসে দিয়ে বাঁধলো রেখে, বসির মাথাটা যোদ্ধাটা থাকে, সোজা থাকে না, রোজাটা থাকলে তার মধ্যে তাহলে আপনারা তো যে বসির ব্যবস্থা করতে পারবেন। সোজা কথা তো কোনো লাভ হবে না। আর এদের লাভ লজ্জা আছে, লাভ লজ্জা আছে কাপড় চোপড় যখন করে, লাভ লজ্জা আছে, কিন্তু সকল লজ্জা যে কাপড় দিয়ে ঢাকা যায় না, এটা সেটা সেটা জানে না, তার দলের লোক জানে না, বেহার মতো কথা বলে। এই যে তাদের এগিয়ে গেছে অর্থমন্ত্রী, আর বাবা রাখো কেন? তোমার প্রশ্ন করছে তো অর্থনীতির উপর, তোমার তো জিজ্ঞাসা যে তোমার কয়টা বউ, এটা জিনিস তুমি সামনে রাখো কেন? তুমি যে ছবক দিচ্ছ অর্থনীতির উপর, তারপরে সামনে প্রশ্ন করছে, তুমি যে সবক দিলা হিসেব নিয়ে তুমি এমনি 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 খেতে হবে নাকি? তো তোমরা যদি প্রশ্ন করতো তাহলে তুমি ডাকতে পারো যে এটা দিবেন, আপনারা এই প্রশ্ন করেন, ঠিক না? কারণে আজকে এই বাজেটে কিন্তু ভাবনা করা হয়েছে, এই বাজেটে। এবং এই বাজেটটা করে যারা রাজস্ব আদায় করবো তারা হলে যে ব্যাপার একটা দোকানে কি যোগ্যতা দেবেন, ক্যাশ ফেলে কথা বলে, এগুলো শুরু করে লুটপাট, মানে বাজবুক মধ্যবিত্ত শ্রেণীটা বাজবুক করে কর্মহীন মানুষগুলো কিভাবে বাঁচবো? এখানে শিল্প খাতে ব্যয়ের কোনো কথা নাই। আর ঋণ থেরাপি বাংলাদেশ ব্যাংক দেখায় 1,85,000 কোটি, 1,85,000 কোটি টাকা, কিন্তু ঋণ থেরাপি প্রায় 4 লক্ষ কোটি টাকার উপর। তার মধ্যে 1 নম্বর ঋণ থেরাপি সরকার নিচ্ছে, প্রতি বছর ব্যাংক থেকে থাকবে, যারা টাকা পরিশোধ করে না। আমার টাকা কোথায় ফেরত দেবো?
আমাদের তাদের সুদের টাকা কোথেকে দেব? মানুষের ব্যাংকে টাকা রাখতে ভয় পায়, আবার কত কথা জিজ্ঞেস করে, মিয়ারা 10,000 টাকা জমা দিলে আয়ের উৎস জিজ্ঞেস করো। যেদিন আমাকে এত টাকা ব্যাংকে জমা দিচ্ছে, সেই আয়ের উৎসের খতিয়ান টাকা দেবে ব্যাংকে, প্রত্যেক ব্যাংকে। সে ফর্ম ফিল আপ করছে কিনা, প্রত্যেকে টাকা সে জমা দিচ্ছে। যান আপনি 10-20,000 টাকা লইয়া আপনার নাম লিখতে দেবো, বাপের নাম লিখতে দেবো, ভোটার আইডি কার্ডের নাম লিখতে দেবো, আপনার টাকা কোথায় পাইলেন এটা লিখতে হবে। তো যে শত শত কোটি টাকা ব্যাংকে জমা করলো, তার আয়ের উৎসটা ব্যাংক কর্তৃপক্ষ দিবেন তো? অনেক বেশি সমস্যা হবে, কারণ ওদের জবাব দিতে হবে। একদিন একদিন জবাব দিতে হবে, সেই জবাব তাদের কাছে জবাব নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আশা করবো আজকে মানববন্ধনে আপনাদের দাবি সেই ফকিরা ভোট থেকে বিজয়নগর ছাড় টাকার ভোট। আশা করি স্বরাষ্ট্রমন্ত্রীরা উপলব্ধি করবেন এবং জেলখানায় তাদেরকে কষ্ট না দিয়ে মুক্তি দেওয়ার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর যে অবস্থা, আপনি তো মাসের পর মাস, বছর পর জেল খাটেন, আপনি কয়দিন খাটতে পারবেন? আপনাদের টাকা আবার মায়া লাগে ভবিষ্যতে। যে সময় লাগে ওই সময় তো আল্লাহ তাআলা আপনার জন্য হায়াত বাকি রাখে, সেটা আমি জানি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।